হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, কাঁচা কাঁঠাল রান্না। কাঁচা কাঁঠাল রান্না এটাকে অনেকে হাঁসন বলে, আপনারা কে কী বলেন জানি না। আমরা আমাদের দেশে মিরসরাইয়ের ভাষায় হাঁসন বলা হয়। কাঁঠালটা কেটে নেব, কেটে হাতে সরিষার তেল ভালো করে লাগিয়ে বটিতে লাগাবেন, হাতে লাগাবেন, তারপর কাঁঠালটা কাটবেন, খোসা ছাড়িয়ে নেবেন। ভালো করে খোসা ছাড়িয়ে নেবেন, সবগুলোর আগে খোসা ছাড়িয়ে নেবেন। খোসা ছাড়িয়ে নেবেন, তারপরে মাঝখানের এই জিনিসটা ফেলে দিবেন। তারপর কিউব কিউব করে কেটে নেবেন। এভাবে কেটে নেবেন, যে যেরকম পছন্দ করেন ওইভাবে কাটবেন। বুকের এটা ফেলে দিতে হবে। সবগুলো এভাবে কেটে নেব। আপনাদের বোঝার জন্য আমি স্লো করে দেখাচ্ছি। আলুগুলা একই রকমভাবে কেটে নেবেন। কাঁঠালগুলাকে কতক্ষণ ভিজিয়ে রেখে আলুগুলো এভাবে কিউব করে কেটে নেব। ভালো করে পানিতে তিনবার করে ধুয়ে নেব। কাঁঠালগুলো সবগুলা একসাথে নিয়ে নেব, কয়েকবার করে ধুয়ে নেব। চুলায় পানি দিয়ে তুলে দিব, সামান্য হলুদ দিব। হলুদ দিয়ে আলু আর কাঁঠাল সব একসাথে ভাপায় নেব। ভাপায় পানি ফেলে দিব। কয়েক মিনিট সিদ্ধ করব। সিদ্ধ করার পরে পানি ফেলে দিব। পানি ফেলে দিয়েছি, কাঁঠাল আর আলু একসাথে। এইবার রান্না শুরু করব। সয়াবিন তেল দিব, পরিমাণ মতো যে যেরকম পছন্দ করেন ওরকম দেবেন। পেঁয়াজ কুচি দিব, লবণ স্বাদ মতো দেব। আদা রসুন বাটা দেব 4 টেবিল চামচ দেব আদা রসুন বাটা। আদা রসুন একটু বেশি দিতে হয়, মাংসের মতো রান্না করতে হয়। চিংড়ি মাছ বেশি করে চিংড়ি মাছ দেব। হলুদ গুঁড়ো দিব, পরিমাণ অনুযায়ী যে যেরকম যতটুকু রান্না করেন ওইভাবে দিবেন। হালকা একটু নাড়াবো। মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ। মরিচ গুঁড়ো দিব,
ধনিয়া ও জিরা গুঁড়ো দিব, সামান্য গরম পানি দিব, মশলা কষানোর জন্য সামান্য গরম পানি দিব। গরম মশলা দেব 2 চামচ। গরম মশলার রেসিপিটা আমার পেজে দেয়া আছে। এভাবে কষাবো, 5-6 মিনিট কষানোর পরে সিদ্ধ করা কাঁঠালগুলা দিয়ে দিব, কাঁঠাল আলু একসাথে সবগুলা দিয়ে দিব। এভাবে 10-12 মিনিট কষাবো। এভাবে কষালে ওই তরকারিগুলোর স্বাদ অন্যরকম হয়। তারপর গরম পানি দিয়ে দিব, 10-12 মিনিট পরে গরম পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। এভাবে আরও 4-5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আরেকটু নাড়াই দিব, এরপর কাঁচামরিচ দিব। আরেকটু নেড়ে দিব। চুলা থেকে নামানোর আগে ঘি দিব, 3-4 চামচ ঘি দিব। এটাতে ফ্লেভার অনেক ভালো আসে। হয়ে গেল আমার কাঁচা কাঁঠাল রান্না। কাঁচা কাঁঠাল রান্না অনেক সহজ, অনেক সুস্বাদু খাবার এটা। একবার হলো ট্রাই করে দেখেন। এবার পরিবেশন করব।